দেশের বিভিন্ন জেলার মানুষকে সহযোগিতার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নগরীর নানা প্রান্ত থেকে শুকনো খাবার, লাইফ জ্যাকেট, ওষুধ, স্যালাইন সহ নগদ টাকা নিয়ে আসছেন হাজারো মানুষ। কেউ বা দিচ্ছেন ব্যাংকে। এটা আমরা 88 সময় দেখেছি, আমরা 98 দেখেছি। হ্যাঁ, তো এটা সব সময় মানুষ মানুষের পাশে দাঁড়ায় এবং সেটারই একটা ধারাবাহিকতা চলছে এখনো। এখানে বিস্কিট আছে, মোমবাতি আছে, তারপর হচ্ছে চিড়া আছে, তারপর হচ্ছে বাচ্চাদের হচ্ছে ডায়া প্যান্ট, তারপরে হচ্ছে মেয়েদের জন্য যে প্যাডগুলো লাগে এগুলো মোটামুটি নিয়ে আসছে। যাদের উপর আমরা আস্থা রাখতে পারি, যাদের এই কাজ করার কথা, তারা এই টাকা নিয়ে কোথায় যাচ্ছে, কি করছে সেটার উপর আস্থা ছিল না। এই যেই ত্রাণের টাকা যাচ্ছে সেটা বেগমপাড়ায় যাচ্ছে কিনা সেটা নিয়ে আমরা জানতাম না। এখন সেই আস্থা ফিরে এসছে, এখন জনগণের সেই আবেগটা সেই জায়গায়, সেই কারণেই আমরা আসছে আমি মনে করি। সমন্বয়করা জানান, গণত্রাণ কর্মসূচির একদিনেই অর্থাৎ বৃহস্পতিবার রাত 1টা পর্যন্ত প্রায় 30 লাখ টাকা সংগ্রহ হয়েছে। এছাড়া যেসব ত্রাণ এসেছে তার প্রায় শতভাগ ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। আমাদের টার্গেট হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা কর্মী হচ্ছে এই আন্দোলনে যুক্ত থাকবে, যেন কোনো বন্যার্থ মানুষ যেন ক্ষুধার্ত না থাকে। দেশের মানুষ এবং যারা প্রবাসী আছে, রেমিটেন্স যোদ্ধা, তাদের কাছে আমরা সহযোগিতা চাইতেছি যে যেখানে এই সমস্যা তৈরি হবে বা বন্যা প্লাবিত হবে, আমরা যাতে সেখানে ছুটে যেতে পারি। 01886969859। এটা হচ্ছে আমাদের একমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একমাত্র বিকাশ নগেট টাচ বাংলার